চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। তা আজকে পর্বে এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে একটা টোট ব্যাগ বানিয়ে দেখাবো। আর গ্র্যানি স্কোয়ারগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন আমি দুটো গ্র্যানি স্কোয়ার নিয়েছি। প্রথমে এই দুটো গ্র্যানি স্কোয়ারকে, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। দেখুন ফ্রন্ট পার্ট দুটো সামনাসামনি থাকবে, এইভাবে রেখে আমি জয়েন্ট দেব। এখান থেকে দেখুন প্রথমে একটা স্লিপ নট করে ঠিক এই যে কর্নার যে স্পেসটা আছে আমি ব্যাক সাইড দিয়ে জয়েন্ট করব। আপনারা যেভাবে সুবিধা সেইভাবে জয়েন্ট করতে পারেন। প্রত্যেকটা স্টিচের এই যে দেখুন দুটো পার্টে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট করব। দুটো পার্টে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট। দেখুন দুটো পার্ট জয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে জয়েন্ট করব এই পর্যন্ত। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। কর্নার স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে চেন ওয়ান দিয়ে আমি সুতোটা ট্রিম করে দেব। দেখুন দুটো গ্র্যানি স্কোয়ার আমার জয়েন্ট করা হয়ে গেছে। সেম ওয়েতে আমি আরও দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন দুটো প্যানেল কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এই দুটো প্যানেলকে সেম ওয়েতে জয়েন্ট করব। ব্যাক সাইড থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দেব। প্রথমে একটা স্লিপ নট করে কর্নার স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিলাম, দিয়ে দুটো পার্টের দুটো চেন তুলে সেম ওয়েতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। দুটো পার্টে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। এইভাবে আমি পুরোটা জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি। আমি এরকম দুটো প্যানেল স্কোয়ার প্যানেল তৈরি করেছি। দেখুন আমি নিউ ইয়ার্ন অ্যাড করছি একটা স্লিপ নট করে। যে কোনো একটা কর্নার স্পেস থেকে শুরু করতে পারেন। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। চেন টু, এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে সেম এই কর্নার স্পেসটার মধ্যে। আরও দুটো ডাবল ক্রোশেট, একটা দুটো, চেন টু, সেম এই স্পেসটার মধ্যে আরও তিনটে ডাবল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস। তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশেট, দুটো স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে এর ওপর তিনটি ডাবল ক্রোশেটের গ্র্যানি স্টিচ করতে হবে। একটা স্টিচের ওপর তিনটে ডাবল ক্রোশেট করলাম। দুটো স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে তিনটে ডাবল ক্রোশেট, দুটো স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে এর ওপর তিনটে ডাবল ক্রোশেট, একটা। দেখুন এইভাবে জয়েনিং যে পার্টটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন যে দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট করেছি, দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট করেছি যে মিডল পয়েন্টটা, এর মধ্যে একটা গ্র্যানি স্টিচ করতে হবে। এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেটের জয়েনিং যে স্পেসটা এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করতে হবে।
দেখুন এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। দেখুন আমি আগে থেকে একটা প্যানেল তৈরি করে রেখেছি। প্রত্যেকটা জয়েনিং পার্টে একটা করে গ্র্যানি ক্লাস্টার করতে হবে। এখানে 4টে রাউন্ড করেছি আমি গ্র্যানি স্টিচের, 4 রকম কালার দিয়ে করেছি। তো এইভাবে পুরো প্যানেলটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি রাউন্ডসগুলো কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমি এখানে 4 রাউন্ডস করেছি গ্র্যানি স্টিচের। এখন আরও একটা রাউন্ড করব। দেখুন আগে যে করে রাখা প্যানেলটা ছিল, 4টে গ্র্যানি স্টিচের রাউন্ড করেছি, আর এখন একটা হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড করব। দেখুন এখান থেকে একটা চেন, আরও একটা চেন, দুটো চেন, এসে একটি হাফ ডাবল ক্রোশেট নেক্সট স্টিচের মধ্যে। দেখুন হাফ ডাবল ক্রোশেট নেক্সট স্টিচে যেখান থেকে শুরু মানে শেষ করেছি সেখান থেকেই শুরু করব হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট। দেখুন কর্নার যে স্পেসটা, এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, দুটো হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, সেম এই স্পেসটার মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট। দেখুন কর্নার স্পেসটাতে দুটো হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, দুটো হাফ ডাবল ক্রোশেট। এখান থেকে 4টে যে কর্নার স্পেস আছে, 4টে স্পেসের মধ্যে কর্নার স্পেসের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, দুটো হাফ ডাবল ক্রোশেট। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে, আবার কর্নার স্পেসটার মধ্যে দুটো হাফ, এই 2 চেনের যে স্পেস আছে দুটো হাফ ডাবল ক্রোশেট, চেন 1, হাফ ডাবল ক্রোশেট। সেম এরকম করতে হবে। আমি এইভাবে হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার দুটো প্যানেল কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটো পার্টকে জয়েন্ট করব। দেখুন একটা পার্ট ব্যাক সাইডে রেখেছি, মানে আমি ফ্রন্ট সাইড থেকে জয়েন দেব। দুটো ব্যাক সাইড সামনাসামনি থাকবে। তো এইভাবে রেখে কর্নার স্পেস থেকে শুরু করব। 3টে সাইড জয়েন্ট করতে হবে, 1 2 3, 3টে সাইড জয়েন্ট করব আর একটা সাইড ওপেন রাখবো। এখন পেজ যে কালারটা আছে এটা আমি ডবল করে নিয়েছি ইয়ার্নটা, একটা স্লিপ নট করে যে কোনো একটা কর্নার স্পেস থেকে জয়েন্ট করতে পারেন। আমি ঠিক এই কর্নার স্পেস থেকে জয়েন্ট করছি। দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। দুটো পার্টের যে দুটো স্টিচ আছে স্টিচ তুলে সিঙ্গেল ক্রোশেট, দুটো পার্টে দুটো, দেখুন দুটো পার্টে দুটো চেন তুলে এই একটা স্টিচ আর এই একটা স্টিচ তুলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটো পার্টকে জয়েন্ট করতে হবে। তো এইভাবে পুরো 3টে সাইড আমি জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন 3টে সাইড আমার জয়েন্ট করা হয়ে গেছে। এখন ওপরে যে ওপেন পার্টটা আছে এখানে বর্ডার দেব, সিঙ্গেল ক্রোশেটের আমি বর্ডার দেব। দেখুন চেন 1 দিয়ে দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এরকম সিঙ্গেল ক্রোশেটের
রাউন্ড অ্যান্ড রাউন্ড করব, টোটাল 4টে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে টোটাল 4টে রাউন্ড করেছি। 1 2 3 4 4টে রাউন্ড করেছি। চেন 1 দিয়ে এখানে সুতোটা কাট করে দেব। রাউন্ডসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন ব্যাগটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সাইড দিয়ে একটা সুন্দর করে 3টে সাইডে একটা বর্ডার দেব। তো এই যে স্পেসটা আছে এখান থেকে ইয়ার্ন জয়েন্ট করব। দেখুন একটা স্লিপ নট করে এই যে চেনগুলো দেখা যাচ্ছে এখান থেকে ইয়ার্নটাকে জয়েন্ট করলাম। একটা চেন দিয়ে জয়েন্ট কর। দেখুন এখন এই যে চেনগুলো দেখা যাচ্ছে, একটা চেন স্কিপ করে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনটার মধ্যে ডাবল ক্রোশেট করব। আমি এখানে সিঙ্গেল ইয়ার্ন ব্যবহার করছি। ডাবল ক্রোশেট করছি একটা, সেম এই স্টিচটার মধ্যে দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশেট করলাম। করে একটা চেন স্কিপ করে নেক্সট যে চেনটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট। দেখুন এরকম পেটেল শেপ হবে। একটা চেন স্কিপ করে নেক্সট যে চেনটা রয়েছে একটা স্টিচের মধ্যে 5 ডাবল ক্রোশেট হবে, 5টা ডাবল ক্রোশেট, 3 4 5 5 ডাবল ক্রোশেট। একটা চেন স্কিপ করে নেক্সট যে চেনটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। দেখুন এরকম পেটেলস তৈরি হবে। তো এইভাবে 3টে যে সাইড আমরা জয়েন্ট করেছিলাম সিঙ্গেল ক্রোশেটগুলো দিয়ে যে জয়েন্ট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ওপরেই এরকম পেটেলস তৈরি করতে হবে বা ফ্রিজ তৈরি করতে হবে 3টে সাইডে। তো আমি এইভাবে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি সাইডে এরকম বর্ডার দিয়ে নিয়েছি, 3টে সাইডে কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ব্যাগের যে স্ট্র্যাপ সেটাই তৈরি করব। তো আমি স্ট্র্যাপগুলো আলাদা তৈরি করছি, আপনারা চাইলে একসাথেও তৈরি করতে পারেন। দেখুন আমি এরকম একটা ব্যাগের স্ট্রিপ তৈরি করব, ব্যাগের হ্যান্ডেল। তো আমি দেখুন 4 প্লাই ইয়ার্ন ডাবল করে নিয়েছি। প্রথমে একটু বড় রেখে সুতোটা একটু বড় রেখে শুরু করব। প্রথমে একটা স্লিপ নট করে চেন নেব, 1 2 3 4 5 চেন নিলাম। 5 চেন নিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে স্কিপ করে 5 1 2 3 4 5 ফিফথ চেনটা স্কিপ করে ফোর্থ চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এটাকে টার্ন করে নিয়ে স্টিচটার উপরে একটা, দুটো, তিনটে, চারটে সিঙ্গেল ক্রোশেট। দেখুন 4টে সিঙ্গেল ক্রোশেটের উপর 4টে সিঙ্গেল ক্রোশেট করলাম। এটাকে টার্ন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, 4টে সিঙ্গেল ক্রোশেটের উপরে 4টে সিঙ্গেল ক্রোশেট। এটাকে টার্ন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেটের উপরে এইভাবে সিঙ্গেল ক্রোশেটের রো করতে হবে। তো এইভাবে দেখুন আমি এরকম একটা ব্যাগের স্ট্রেপ তৈরি করেছি বা ব্যাগের হ্যান্ডেল, এগুলো স্ট্রেচ করলে খুব একটা বাড়ে না। তো এইভাবে আমি কমপ্লিট করে দেখাচ্ছি।
এরকম একটা স্ট্রিপ বানিয়ে দেখাচ্ছি। দেখুন ব্যাগের দুটো স্ট্রিপ হ্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দুটো স্ট্রিপ এখানে দেখুন, আমি দুটো পয়েন্টে মার্ক করে নিয়েছি দুটো হ্যান্ডেল অ্যাটাচ করার জন্য, ব্যাগের হ্যান্ডেল। এখান থেকে আমি বাড়তি যে সুতোটা আছে নিডলের মধ্যে ভরে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 এখান থেকে স্টার্ট করব। এখানে এইভাবে, তো আমি এইভাবে এই দুটো হ্যান্ডেল অ্যাটাচ করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন খুবই সুন্দর গ্র্যানি স্কোয়ার দিয়ে টোট ব্যাগ বানিয়ে দেখালাম। তা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।